আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার যে ব্রডব্যান্ডের লাইন আছে, আপনার যে ওয়াইফাই আছে আপনার বাসায়, এবং এই ওয়াইফাই কেউ পাসওয়ার্ড জানার সত্ত্বেও কেউ কিন্তু এই ওয়াইফাই ইউজ করতে পারবে না এবং এই ওয়াইফাই কেউ চালাতে পারবে না। এক কথায় যদি বলি, আপনার ওয়াইফাইয়ের মধ্যে কিভাবে আপনি ম্যাক অ্যাড্রেস সেট আপ করে আপনার লাইনটা আপনি নিজে চালাবেন এবং কেউ চাইলে পাসওয়ার্ড জানলেও কিন্তু কেউ চাইলে চালাতে পারবে না। সেই সিস্টেমটা কিভাবে আপনি সেট আপ করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত MRCTG বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। I feel nauseous, believe me, never had. তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ফোনে ব্রাউজারে এসে আপনার যে ওয়াইফাই রাউটারটা রয়েছে সেই রাউটারটাকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন একবার। ওকে, আমি এখান থেকে আমার ওয়াইফাইটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা, ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আপনারা ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার ইউজার পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে, অবশ্যই সেটাও দেখে নিতে পারেন। ওকে, এই ধরনের একটা অপশন চলে আসবে, ইন্টারপেজ চলে আসবে। আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারপেজ চলে আসবে। তাই এখানে ম্যাক অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবেন, ম্যাক অ্যাড্রেস সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অপশন আছে, সেই ওয়্যারলেস অপশনের মধ্যে আপনি চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক ফিল্টার একটা অপশন আপনাকে এখানে আছে। ম্যাক ফিল্টার অপশনের মধ্যে আপনি চলে আসবেন। তো ম্যাক ফিল্টার অপশনে চলে আসার পরে আপনি দেখবেন যে এখানে দেখেন আমি অনেকগুলো ম্যাক অ্যাড্রেস সেট করছি। আপনার কাছে ফার্স্টে এইরকমটা আসবে। এরকমটা আসার পরে আমি আপনাকে বলি, এখানে দেখবেন যে অ্যাড অপশন আছে, সেই অ্যাড অপশনে গিয়ে আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা আপনাকে এখানে বসাতে হবে। আর এখানে দেখতেছেন ডেসক্রিপশনে আপনি যার মোবাইলে ম্যাক অ্যাড্রেসটা বসাচ্ছেন সেই মোবাইলের নামটা অথবা তার নামটা এখানে আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এনেবল, এটা এনেবল থাকবে অবশ্যই। এটা যদি ডিজেবল থাকে, আপনি ডিজেবল থাকবে না, এটা এনেবলই থাকবে। আপনি তারপর এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা আপনি সেট করে দেবেন। তো ম্যাক অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? অনেকের অ্যাবাউট অপশনে থাকে। আমি এখান থেকে আমার ওয়াইফাইটাকে ক্লিক করলাম। ওয়াইফাইটাকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের। এখানে আমি চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংয়ের অপশনে যাওয়ার পর আমার ফোনে যে ম্যাক অ্যাড্রেসটা আছে, আমার ম্যাক অ্যাড্রেসটা এখানে আছে। তো এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা আমি যে কোনো খাতা বা নোটপ্যাডের মধ্যে আমি লিখে নিব। লিখে নেওয়ার পর সেই ম্যাক অ্যাড্রেসটাকে আমি যথারীতি সেই ম্যাক অ্যাড্রেসটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দেওয়ার পর ডেসক্রিপশনে আপনার নামটা দিয়ে দেবেন। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে একটা সেভ অপশন দিয়ে দিবেন। ওকে, সেভ অপশনে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সেভ অপশনে দিয়ে দিবেন। সেভ অপশনে দেওয়ার পরে আপনার এখানে ম্যাক অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। ম্যাক অ্যাড্রেসটা সেট হওয়ার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, ড্রেনি এবং অ্যালাউ। তো এখানে যদি আপনার অ্যালাউ অপশন থাকে আপনি অ্যালাউ অপশনে দিয়ে দিবেন। আর এখানে যদি ইনেবল না থাকে তাহলে অবশ্যই এখানে ইনেবল অপশন দিয়ে দিবেন। যখন ওকে হয়ে যাবে তখন এরকম ডিজেবল অপশনটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। ওকে, এভাবে করে দেওয়ার পরে আপনাকে এখানে আর কিছু করতে হবে না। এভাবে আপনারা ম্যাক অ্যাড্রেসটাকে খুব সহজে একদম সেট করে নিতে পারেন। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন।